আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি শুটকির ভর্তা, যেটা খেলে মুখের রুচি 4 গুণ বেড়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভর্তাটা। চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি প্রথমে কাচকি শুটকিগুলো টেলে নিচ্ছি। তো হালকা আছে, আমি আস্তে আস্তে শুটকিগুলোকে ভেজে নেব। তো এখানে আমি কাচকি শুটকি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়ে করতে পারেন, তবে এই শুটকি দিয়ে এই ভর্তাটা বেশি ভালো লাগে। তো এখানে ভর্তা করার জন্য আমি বেশ অনেকটা পেঁয়াজ আর অনেকটা রসুন নিয়ে নিয়েছি। তো আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি, আমি অনেকগুলো কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো ধনেপাতা নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে ঝাল কম বেশি করতে পারেন, তবে শুটকি ভর্তা যেহেতু এটা ঝাল ঝালই বেশি মজা লাগে। তো আমি প্রথমে বলেছি যারা ঝাল খান তাদের জন্য এই ভর্তাটা। তো এই যে পেঁয়াজ রসুন আমি চুলায় নিয়ে নিয়েছি। তো তেল ছাড়া আমি এগুলোকে খুব ভালো করে টেলে নেব। তো চুলায় দিয়ে দিয়েছি এগুলো। তো এখন হালকা আছে, একদম তেল ছাড়া টেলে নেব, তবে একদম বেরেস্তা করে ফেলা যাবে না। যখন এর কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে আমি নামিয়ে নেব। তো এই শুটকি ভর্তাটা সাধারণত তেল ছাড়াই করা হয়, কারণ এই ভর্তাতে তেল দিলে খুব একটা ভালো লাগে না। তো আমি সব কিছুই এখানে তেল ছাড়াই টেলে নেব। তো এই যে আমার পেঁয়াজ আর রসুন টালা হয়ে গেছে। তো এখন আমি এগুলো নামিয়ে নেব। তো এদিক থেকে আমার শুটকিটাও ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা হওয়ার পর এটাতে যে বাড়তি ময়লা বা শামুক থাকে অনেক সময় দেখা যায় শুটকিতে, সেগুলো বেছে নেব। এই যে দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর এটা একদম মচমচে হয়ে গেছে। তো অল্প আঁচে আস্তে আস্তে ভাজলে এটা আসলে মুচমুচে হয় একদম। তো এখানে যে ময়লা বা শামুক আছে এগুলো আমি আস্তে আস্তে বেছে নেব, বেছে শুধু শুটকিটাই রাখবো। তো এই শুটকিটা যেহেতু খুব ছোট একদম, তো এগুলোর মাথা ফেলার কোনো প্রয়োজন নেই, এগুলো তিতা হবে না মাথা। তো এই যে আমি শুটকিটা খুব সুন্দরভাবে শামুক বা বাড়তি যে ময়লা ছিল সেগুলো আমি ঝেড়ে নিয়েছি। তো এই যে এখানে আমি কাঁচামরিচগুলো পেঁয়াজের মতো সেম প্রসেসে তেল ছাড়া টেলে নিয়েছি। তো এখানে ধনিয়া পাতাগুলো কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ ও রসুন আমি টেলে নিয়েছিলাম, সেটা দেখিয়েছি আপনাদের। তো এগুলো দিয়ে এখন মিক্স করে আমি ভর্তাটা করে নেব। তো মরিচগুলো ঠান্ডা হওয়ার পর এই যে আমি কাঁচামরিচগুলো খুব ভালো করে চটকে নিয়েছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের টেস্ট মতো লবণটা অ্যাড করে নেবেন। তারপর যে ধনিয়া পাতাগুলো ছিল এখানে মিক্স করে দিলাম এগুলো। তারপর আমি পেঁয়াজগুলো এর সাথে মিক্স করে নেব। পেঁয়াজগুলো হালকা হাতে চাপতে হবে, না হলে পানি ছেড়ে দেবে। তো এই যে আমি সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এখন এখানে যে আমার তেলে রাখা শুটকিগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। তো শুটকিগুলো আমি একদম হালকা হাতে নেড়ে নেব, মেখে নেব, কারণ চাপ দিয়ে মাখলে শুটকিগুলো নেতিয়ে যাবে। এগুলো ভর্তা করার সাথে সাথে আসলে খেয়ে নিতে হবে, না হলে শুটকিগুলো একদম শক্ত থাকবে না। তো এই যে রেডি হয়ে গেল আমার খুবই মজাদার তো শুটকির ভর্তা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ভর্তা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো যাদের কিছু খেতে ভালো লাগছে না বা মুখে রুচি নেই খাওয়ার মতো, তারা এই ভর্তাটা ট্রাই করতে পারেন। আশা করছি মুখের রুচি 4 গুণ বেড়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।